আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলার শাহজিবাজার ফুটবল গ্রাউন্ড থেকে সরাসরি সম্প্রচার করছে হাবিব টিভিতে আজকের শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। আজকের ম্যাচে যে দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করবে, দুই শক্তিশালী ফুটবল দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফুটবল দল ভাইবাদার সচিউরা প্রক্ষান্তরে, অন্যদিকে আনন্দপুর ফুটবল একাডেমি হবিগঞ্জ। দুই দলেই একাধিক তারকমানের ফুটবলাররা আজকে ম্যাচ উপহার দেবেন। প্রিয় দর্শক, আজকের লাইভ স্পন্সরে যে প্রতিষ্ঠানে এগিয়ে এসেছে, আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এমআরটি ট্রাভেলস। আপনারা জানেন স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান তানভীর। আপনারা জানেন এমআরটি ট্রাভেলস, যে ট্রাভেলসে আপনারা জানেন এখন থেকে সকল ধরনের এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, ইমার্জেন্সি পাসপোর্ট সবকিছু কিন্তু আপনারা এখন অলিপুর আরএফএল গেট, অলিপুর বাজার, শাইস্তাগঞ্জ, হবিগঞ্জে আপনারা এই মুহূর্তে এই সেবাটুকু নিতে পারবেন। আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি মুস্তাফিজুর রহমান তানভীরকে। প্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে যারা আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন, কেমন দেখছেন, কেমন শুনছেন, আমাদের ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছু মিলিয়ে কেমন উপভোগ করছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে কমেন্টটিতে ধারা বিবরণীতে আমি আছি, আমি হাবিব, ক্যামেরায় আছেন মাহমুদুল হাসান রাকিব। সর্বক্ষণ আপনাদের সাথে আমরা থাকবো, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের এই অঘোষিত ফাইনাল ম্যাচটি আপনারা জানেন দেশ বিদেশে একযুগে হাবিব টিভিতে দর্শকরা অনেকক্ষণ যাবত অপেক্ষায় ছিলেন। এই মুহূর্তে আমরা সরাসরি মাঠ থেকে লাইভে আছি। প্রিয় দর্শক, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন দেখছেন, কেমন শুনছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের হবিগঞ্জ জেলা ফুটবল দলের অন্যতম গোলরক্ষক শুভকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। শুভকে প্রথমে ওয়েলকাম জানাই। আজকের কিন্তু আপনারা জানেন এই শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আজকে অঘোষিত ফাইনাল, যেখানে শুভর দল ভাইবাদার সচিউরা, অন্যদিকে হবিগঞ্জ আনন্দপুর ফুটবল একাডেমি। আজকের এই ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা একটা অবশ্যই কাজ করবে। এবং তোমার কাছে কেমন লাগছে সবকিছু মিলিয়ে আজকের ম্যাচটি? আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার প্রিয় বড় ভাইকে। ভাইয়ের যে চ্যানেল হবিগঞ্জের স্বনামধন্য একটা চ্যানেল হাবিব টিভি, আপনারা অবশ্যই অবগত আছেন। এই টুর্নামেন্ট থেকে ভাইয়ের মাধ্যমে আমার ফুটবলের ক্যাফের যাত্রা শুরু হয়েছিল। এই ভাইয়ের মাধ্যমে বাইরে একটা ভিডিও কত মিলিয়ন যেন ভিউ হয়েছিল, 26 মিলিয়ন। বাইরে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের যে খেলা আছে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ, আশা করি ভালো একটা ম্যাচ হবে। উভয় টিম অনেক ভালো টিম, আপনারা সবাই খেলা দেখতে পারেন। আমি যদি শুভর কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, দর্শকদের যে চাওয়া পাওয়া, আজকে যে তোমার টিম এবং তোমার আজকের টিম যে প্লেয়ার যারা, এই টিম নিয়ে বা প্লেয়ারদের নিয়ে আজকে তোমার দল নিয়ে তুমি কতটুকু আশাবাদী? আসলে আমার টিম অনেক ভালো টিম, এখানে অনেক ভালো ভালো প্লেয়াররা আছেন, সিলেটের বিভাগের সেরা সেরা প্লেয়াররা আছেন। আমি আমার টিম নিয়ে শতভাগ আশাবাদী। যদি ফার্স্ট টাইমে গোল করতে পারি, ইনশাল্লাহ গোলের কে আরো বাড়বে আর কি, ইনশাল্লাহ। অনেক অনেক শুভকামনা শুভর জন্য। প্রিয় দর্শক, শুভ অনেকক্ষণ যাবত আমাদের সাথে স্ক্রিনে ছিলেন, আমরা এই মুহূর্তে মাঠে যাবো। শুভ অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, যা বলতেছিলাম, আপনারা দেখছেন এদিকে কিন্তু একাধিক তারকা ফুটবলাররা শাহজিবাজার মাঠে আজকে খেলা উপহার দেবেন, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই শামীম, আমজাদ হুসাইন শামীম, ওপি এবং শাহজাহান এবং সিলেট জেলা দলের অন্যতম সদস্য পাপ্পু, আপনারা পাপ্পুকে দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা জানেন এখানে কিন্তু আরো একাধিক মানের ভালো প্লেয়ার কিন্তু রয়েছেন। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন আজকে কিন্তু ভাইবাদার সচিউরা, তারা কিন্তু এই টুর্নামেন্টের শুরু থেকে অত্যন্ত ভালো টিম তারা গঠন করে আসছিলেন। সেখান থেকে অন্যদিকে আনন্দপুর ফুটবল একাডেমি হবিগঞ্জ, তারা কিন্তু প্রিয় দর্শক আপনারা জানেন সেখানে কিন্তু সিনিয়র ফুটবলার মস্তু আছেন। এছাড়াও কিন্তু এখানে আমি প্লেয়ার লিস্ট আমার হাতে আসা মাত্র আপনাদের জানিয়ে দেবো। আপনারা রাকিবকে দেখতে পাচ্ছেন, পগবা খ্যাত সেই রাকিব, এবং সিনিয়র ক্যাম্পেইনার মস্তু ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে শাহজিবাজার মাঠে, এবং সজীবকে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকে যিনি ম্যাচ পরিচালনা করবেন সদর মৌলভীবাজার থেকে আগত আজকের যিনি ম্যাচ পরিচালক, তিনি কিন্তু আজকে ম্যাচ পরিচালনা করবেন। অন্যদিকে কিন্তু প্রিয় দর্শক আপনারা আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আনন্দপুর ফুটবল একাডেমি এবং ভাইবাদার সচিউরা ফুটবল একাদশ, দুই দলের মধ্যেই কিন্তু একাধিক তারকামানের ফুটবলাররা আছেন এবং খেলা উপহার দেবেন। আজকের কমেন্ট্রি ধারা বিবরণী
ভিডিও কোয়ালিটি সবকিছু মিলিয়ে আপনারা কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের লাইভটি যারা লাইভ স্পন্সরে এগিয়ে এসেছেন এমআরটি ট্রাভেলস, আপনারা জানেন এমআরটি ট্রাভেলস, আপনারা জানেন এই এমআরটি ট্রাভেলস এর নতুন যাত্রা শুরু করেছেন এবং আপনারা জানেন এখান থেকে আপনারা সকল ধরনের এয়ার টিকেট, পাসপোর্ট, ইমার্জেন্সি পাসপোর্ট, এছাড়াও কিন্তু আপনারা জানেন সকল ধরনের যে ভিসা প্রসেসিং সবগুলা সেবা কিন্তু আপনারা এখন এমআরটি ট্রাভেলস থেকে আপনারা নিতে পারেন। স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান তানভীর আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভ স্পন্সরে হাজার হাজার দর্শকদেরকে ম্যাচটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে দর্শক গ্যালারি দেখানোর চেষ্টা করছি, আপনার সাথে থাকবেন এবং আজকে লাইভটি দেশ প্রবাসের সকল দর্শকদেরকে শেয়ার করে দেখার সুযোগ। ইউরোপ থেকে অনেক দর্শকরা ফোন করেছেন, কমেন্ট করে যাচ্ছেন, মেসেজ দিয়ে যাচ্ছেন ইনবক্সে, ভাই কখন লাইভ শুরু হবে। আপনাদের আসার যে অপেক্ষার যে অবসান সেটি কিন্তু এই মুহূর্তে ঘটিয়ে আমরা সরাসরি মাঠ থেকে এই মুহূর্তে লাইভে আছি। আপনারা সকলেই আজকের এই লাইভটি দেশ প্রবাসে সকল দর্শকদেরকে পর্যাপ্ত শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। অন্যদিকে কিন্তু শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির যে লাল কালার জার্সি পরে আপনারা দেখছেন অবস্থান করছেন, আপনারা জানেন যে জার্সি রাকিব আজকের শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট 2025 কমিটির যে জার্সিটা স্পন্সর করেছেন সৌজন্য বীর মুক্তিযোদ্ধা রহমত আলী, সাবেক সেনা সদস্য বাঘাসুরা। প্রিয় দর্শক, আমরা অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং ইতিমধ্যে জাতীয় সঙ্গীত শুরু হবে। প্রিয় দর্শক, সাউন্ড অফ। ধন্যবাদ প্রিয় দর্শক, জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করে আপনারা জানেন প্লেয়াররা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এবং এই মুহূর্তে শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটি এক গাদা লাল জার্সি পরে কিন্তু তারা কিন্তু মাঠে অবস্থান করছেন। আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখছেন। প্রিয় দর্শক, সকলকে বলবো আপনারা লাইভ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমরা জানি যে আপনারা যথেষ্ট নিরপেক্ষতার সহিত ইমানি দায়িত্ব নিয়ে আপনারা মাঠে আছেন, এটা আমরা জানি। যেহেতু এটা কোয়ার্টার ফাইনাল আর মানুষের সেন্টিমেন্ট এখানে গ্রো করে, সেহেতু আপনারা যতটুকু পারবেন আমরা মাঠ থেকে আপনাদের জন্য, মাঠের পাশ থেকে আপনাদের জন্য দোয়া করব। আপনারা যতটুকু পারবেন নিরপেক্ষতা বজায় রেখে একটা সুন্দর খেলা আমাদেরকে উপহার দিবেন। আর যারা আপনারা আছেন অবশ্যই একটা মনে রাখবেন, খেলাটা বড় কথা না, খেলোয়াড় সুলভ মনোভাবটা মার্কেটে মেনটেন করা যাচ্ছে বড় কথা। সো এভরিবডি হ্যাভ টু বি কেয়ারফুল। তোমরা ভালো প্লেয়ার হইবা, আরো ভালো জায়গায় খেলবা, জাতীয় পর্যায়ে খেলবা, এটাই আমাদের প্রত্যাশা। সবাই খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রেখে খেলাটা উপহার দিবা আমাদেরকে। চূড়ান্ত সিদ্ধান্ত এটা হলো আমাদের কমিটির কথা, এবারে সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নাই। ধন্যবাদ। আপনারা অতিথির কথা শুনেছিলেন। খেলার শুরুর আগে যে নিয়মগুলা সেই নিয়মগুলা বলে দিচ্ছিলেন। আবারও বলছি প্রিয় দর্শক, আজকের লাইভ স্পন্সর এমআরটি ট্রাভেলস, আপনারা জানেন স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান তানভীর। আপনারা জানেন সদ্য এই প্রতিষ্ঠান শুরু হয়েছে যে ট্রাভেলস, আপনারা জানেন এখন ঘরে বসেই কিন্তু আপনারা সকল ধরনের এয়ার টিকেট, ভিসা প্রসেসিং সহ সকল ধরনের কিন্তু টুরিস্ট ভিসা আপনারা এখান থেকে প্রসেসিং করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি অতিথিবৃন্দরা কিন্তু এখানে কিন্তু প্লেয়ারদের সাথে কৌশল বিনিময় সেরে নিচ্ছেন। সকলকে বলছি প্রিয় দর্শক,
আপনারা শেয়ার করে আজকের ম্যাচটি শেয়ার করে দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জেলা দলের পাপ্পু আজকেও কিন্তু শাহবাজার মাঠে মাঠ মাথাতে এসেছেন। আমরা অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বাদ্যযন্ত্রের তালে তালে ভাইবাদার সচিবরা তারা কিন্তু আনন্দ উদযাপন করে যাচ্ছেন। দলের যে উন্নয়ন, দলের যে ভালোবাসা, ফুটবলের যে আবেগ, সেটি কিন্তু ভাইবাদার সচিবরা তারা কিন্তু প্রপার একটা আনুষ্ঠানিকতা নিয়েই কিন্তু তারা মাঠে এসেছে। ভাইবাদার সচিবরা ফুটবল একাদশ আপনার যারা যারা দেখছেন আপনারা শেয়ার করছেন না প্রিয় দর্শক, আপনারা শেয়ার করে দেবেন। তারা মাঠে খেলা পরিচালনা করবে, অর্থাৎ কমিটি দায়িত্ব পালন করবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাজার ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির এক ঝাঁক কমিটি কিন্তু তারা কিন্তু লাল জার্সি পরে কিন্তু অবস্থান করছেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে ম্যাচ পরিচালনা এবং ম্যাচ যেখান থেকে আমরা লাইভ সম্প্রচার করি সেখানে আমরা চলে যাচ্ছি। প্রিয় দর্শক, সাথে থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সকলকে বলছি আপনারা যারা লাইভটি শেয়ার করেনি আপনারা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এখন পর্যন্ত যারা শেয়ার করেনি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক যারা অনেকক্ষণ যাবৎ আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং সংযুক্ত আছেন। মোহাম্মদ ইউসুফ, অসংখ্য ধন্যবাদ। হাবিব ভাইয়া, আমি ফোন দিচ্ছিলাম সৌদি আরব থেকে, এই মুহূর্তে আপনার লাইভে সংযুক্ত হয়েছে। ধন্যবাদ মোহাম্মদ ইউসুফ, আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই অন্যদের দেখানোর সাথে লাইভটি শেয়ার করে দেবেন এবং স্টার সেন্ড করে আমাদের অনুপ্রেরিত করবেন। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে স্কুল লাইন এড করবো, তাই একটু বিলম্ব হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন। ধন্যবাদ। আব্বা ভাই, আমি আবারও করছি, আপনারা দয়া করে রশির ভিতরে বসবেন না এবং আমার এলাকার বাইরে যারা আছে তারাও বসবা না, কারণ তাদের দেখা দেখি আরেকজন বসি। আমরা যদি যাকে অবস্থান করছি, তুই কথা কই, খেলা কত কত হইব ফার্স্ট? স্কুল লাইন এড করেছি সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন দেখছেন স্কুল লাইনটি। খেলা কখন শুরু হবে? এই তো শুরু হয়ে যাবে। ধন্যবাদ মোহাম্মদ জনি, অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আমি আপনারা যদি সহযোগিতা না করেন, আপনি তাকেও সমস্যা নাই। আর যারা সদর থেকে দর্শক আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ধন্যবাদ সুপ্রিয় দর্শক। মধ্যবিত্ত বল, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটি শুরু হয়ে যাবে। আমি আবারও বলছি যে আমার এলাকার বাইরে যারা আছে আপনারা যদি সহযোগিতা না করো তাহলে আমরা সুন্দরভাবে খেলাটা সম্পূর্ণ করতে পারবো না। আপনারা যদি বসের ভিতরে বসেন, আপনার দেখা দেখি আরো দুজন তো পরিবর্তন নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে বসের ভিতরে বসবেন। আর আমাদের এই মাঠের খেলোয়াড় যারা আছে তারা যদি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। স্বাধীন ভাই কমেন্ট করেছেন, রাকিব হাবিব থেকে নিয়মিত
এই পেজে লাইক কমেন্ট করে থাকি। শুধু আমি না, হাবিব টিভির যত দর্শক আছেন সবাইকে গিফট করলে হবে লটারির মাধ্যমে 100 কে ফলোয়ার হলে। ইনশাআল্লাহ যদি 100 কে ফলোয়ার হয় অবশ্যই আমরা লাকি 10 জনকে জার্সি গিফট করার চেষ্টা করবো। অবশ্যই হাবিব যে টি শার্ট আছে সেই টি শার্ট গিফট করার চেষ্টা করবো। ধন্যবাদ। ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠে গড়ে গেছে। লম্বা মাসের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। একটু বিলম্ব হচ্ছে সুপ্রিয় দর্শক, ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আসলে আমি ক্যামেরাটি সেট করে নিচ্ছি, তার জন্য একটু বিলম্ব হচ্ছে। আক্রমণে ভাই ব্রাদার থেকে সুচিউরা ডান দিক থেকে আক্রমণে, সেখানে আটকে গেল প্রথম একটা আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক কিন্তু আজকে হাবিব টিভিতে যুক্ত হয়েছেন। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন অন্যদের দেখানোর স্বার্থে। কর্নার কে ওই তিন গ্যালারি যেখানে দর্শকরা খুবই শান্তভাবে বসে আছেন, সকল দর্শকদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। মাঠে প্রচুর দর্শকের সমাগম আমরা দেখতে পাচ্ছি। প্রথম কর্নার কিক লম্বা করে দিয়েছেন। পাল্টা আক্রমণে সামিল ঘোড়া সামিল আজকে আমাদের মধ্যে অতিথি হিসাবে যারা উপস্থিত আছেন, মেহমান আমাদের বাবাসুরা কমেন্ট করে জানিয়ে দেবেন টাইমার কি চলছে কি চলছে না। কমান্ডার লায়ন মোহাম্মদ আজহার মধ্যে উপস্থিত আছেন শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব রাজিউর রহমান, সহকারী পরিচালক শ্রমকল্যাণ জামুন্ডুরা ইউনিয়নের মনির, হাজি শামসুনিয়া এবং কান্দিয়া সরকার, সকলকে আমরা চলে না মোহাম্মদ ইমরান এখন চলছে কিনা অবশ্যই জানিয়ে দেবেন। জান্নাত ভাইয়া টাইম চলে না, এখন চলছে কিনা জানিয়ে দেবেন। আসলে আমি আপনাদের টাইমের উদ্দেশ্যে বুঝিয়ে দিতে চাই, এটি হলো 30-30-60 মিনিটের খেলা হবে। 60 মিনিটের খেলা 30-30-60, সেখানে প্রথম যে 30 মিনিট প্রথম হাফের খেলা কাউন্টডাউন উল্টো দিক দিয়ে হবে, মানে সময়টা কমে আসবে ফার্স্ট হাফেরটা। অবশ্য আপনারা স্কুল দেখতে পাচ্ছেন, এন্ড সেকেন্ড হাফেরটা আবার দেওয়া হবে এইভাবে। আমি কালেক্ট করে দেবো, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। টাইম চলে না রাকিব, এখন দেখো কেমন চলছে, এখন চলছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে সুপ্রিয় দর্শক। উপস্থিত আছেন আক্রমণে ভাই বাজার থেকে সুচিউরা, আবু তাহের মীর, উপস্থিত আছেন উপদেষ্টা মন্ডলী অন্যতম আপনারা দেখতে পাচ্ছেন সদস্য বাদ্যযন্ত্রের মাধ্যমে কিন্তু শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর কমিটি বৃন্দরা মাঠটি রাউন্ড দিলেন। ধন্যবাদ জানাচ্ছি। এটাকের উপর এটা অপি খান, সেখানে বলা লাইনে আছেন অপি খান একজন দুজনকে কাটিয়ে
টাইম চলতেছে না, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। একজন বলছে চলতেছে, একজন বলছে চলতেছে। বাইরে 70 রান প্লেয়ার লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা ঘোষণা করছি। গোলরক্ষক হিসাবে আছেন শুভ, দলীয় অধিনায়কত্ব করতে আছেন আব্বাল। সালাম রেজা, ক্যামেরাটা আটকে যায় কেন? এখন একটু নেটওয়ার্ক আমাদের প্রবলেম করছে, আমি যা বুঝতে পারছি। আমার রাউটারের মধ্যে কিন্তু নেটওয়ার্ক আসা যাওয়া করছে, আমি বুঝতে পারছি। আরিফ আমার সুন্দর দৃষ্টি দেখবেন অবশ্যই। আফজাল টু অতিরিক্ত প্লেয়ার হিসাবে আছেন আরিফ। প্লেয়ার লিস্ট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এক পর্যন্ত বল সব লাইনের বাহিরে। আজকে লাইভ স্পন্সর যিনি, আপনারা অবশ্যই কর্নার দেখ তানবীর এমআরটি ট্রাভেলস এর স্বত্বাধিকারী তানবীর ভাই। আপনারা জানেন সকল টিকিট সিআর টিকিটস ট্রাভেল থেকে করতে পারেননি, বল সাইড লাইনের বাহিরে। আজকের ম্যাচ পরিচালক শেখর মৌলভীবাজার থেকে আগত বাইজিদ হাসান। আজকের মৌলভীবাজার মাঠে বসে খেলা দেখতে পারলাম না, সমস্যা নাই, হাবিব টিভি আছি, আমি তো আছি। শেখ রুবেল হোসেন নেট প্রবলেম, জি নেট একটু সমস্যা করছে। আমার সুন্দর দৃষ্টি দেখবেন। তাকে যাবেন যাচ্ছেন পাম্পা একটা শট, দুর্বল গোল হতে পারে। শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়িয়েছে কাজটা সহজ ছিল না, তিনি ফাঁকা একটা বল পেয়েছিলেন। শাহজাহানকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আক্রমণ রোকার চেষ্টা সিহা এত দেবেন পাম্পায় মাইনাস উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার এরকম বেশ কয়েকটি গোল করেছে এই অতীত। আজকে তারই নামে, এই নামের সুবিধায় কিন্তু গোল করলো। প্রবলেম করছে, নেট প্রবলেম করছে অবশ্যই। আমি চেষ্টা করছি, আমি আবার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি নেট ঠিক করার জন্য। জুনিয়র চ্যাম্পিয়ন ইরাকের ভিতরে ঘুরিয়ে মেরেছেন, সেখানে রক্ষণ বাদ একটা ভোটের মাধ্যমে বলটিকে ক্লিয়ার করার চেষ্টা। যে দর্শকরা কমেন্ট করছেন এবং লাইভ দিকে লাইভ কি, আপনারা যদি আমার জায়গায় থাকতেন অবশ্যই আপনারা এই জিনিসটা ফিল করতে পারতেন। আমি জানি কেমন সিচুয়েশন, আমার এখানে কোনো হাত নেই এন্ড আমি আমার ট্রাই টু লেভেল বেস্ট, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি লাইভকে ভালো দেখানোর জন্য। নেটওয়ার্ক যদি সমস্যা করে তাহলে আমার কিছু করার নেই। মারাত্মক। প্রিয় দর্শক, আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্ক খুবই প্রবলেম করছে, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে দর্শক উপস্থিতি অনেকখানি বেশি, যার জন্য কিন্তু এই নেটওয়ার্ক প্রবলেমটা করে যাচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা জানেন এই নেটওয়ার্কের ইস্যুর জন্য কিন্তু আমরা খেলা দেখাতে একটু সমস্যা হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। ভাই আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্ক খুবই সমস্যা দিতেছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ যখন জি ভাই প্রিয় দর্শক, আসলে দর্শক উপস্থিতি এতখানি বেড়ে গেছে, যার জন্য কিন্তু নেটওয়ার্ক সাপোর্ট দিচ্ছে না। আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা খেলাটি উপভোগ করুন হাবিব টিভিতে।
যে সকল দর্শকরা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন দেশ প্রবাস থেকে, সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকের এই অঘোষিত ফাইনাল, প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ শাহজিবাজার ফুটবল টুর্নামেন্টের, যে ম্যাচে কিন্তু ইতিমধ্যেই বাইবাদার সচিবরা 1-0 গোলে এগিয়ে আছে। আপনারা যারা গোলটি দেখতে পারেননি, আসলে নেটওয়ার্ক প্রবলেমের জন্য গোলটি আপনারা উপভোগ করতে পারছেন না। আমরা আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্ক আজকে খুবই সমস্যা হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। নেটওয়ার্ক যদি আমাদেরকে সাপোর্ট না দেয় তাহলে আমাদের আসলে কিছুই করার থাকে না। নেটওয়ার্কের সাথে আমাদের কোনো হাত নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে ভালো একটা খেলা প্রচার করার জন্য, এবং বাকিটুকু নেটওয়ার্ক আমাদের কতটুকু সাপোর্ট দেয় সেটুকুই আমরা তার দিকে আমরা আগাচ্ছি। তারপর আমরা চেষ্টা করছি চমৎকার আক্রমণ রচনার চেষ্টায় আনন্দপুর আজকে গোল করেছে, ফার্স্ট গোল যে করেছে অপি খান। আমাদেরকে অনেকেই কমেন্ট করে যাচ্ছেন, বিপক্ষের বাইরে থেকে আনিম আহমেদ গোল করেছে। নেট খারাপ হওয়ার কারণে গোল দিছে সেটা দেখতে পাচ্ছি না। আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া যারা গোলটি দেখতে পারেননি। মিনহাদ লিখেছেন ভাই রিপ্লাই দেখাবেন, অবশ্যই আপনার হাবিব টিভির সাথে থাকবেন। আমরা এই প্রযুক্তিটা যত সম্ভব তাড়াতাড়ি আমরা এটি সংযুক্ত করব। আপনারা আমাদেরকে পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সুবল, খুব ডিস্টার্ব ফিল করতেছি। আমরা রাউটার সহ আমরা সবকিছু ফুল সেটআপ দিয়ে আমরা লাইভ করছি, কিন্তু এখানে আজকের দর্শক উপস্থিতি অনেকখানি বেশি, যার জন্য কিন্তু আজকে নেটওয়ার্ক কভার করতে পারছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। হলুদ কার্ড, ম্যাচের প্রথম হলুদ কার্ড। দর্শক, আমি তো যা দেখছি ভালোই দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না আপনাদের কেন সমস্যা হচ্ছে। এখন বোধহয় ভালো দেখা যাচ্ছে। আমি যার জন্য কিন্তু আজকে নেটওয়ার্ক কভার করতে পারছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। হলুদ কার্ড, ম্যাচের প্রথম হলুদ কার্ড। কেএম রাব্বি শাহ আমাদের সাথে আছেন, মিনহাদ আমাদের সাথে আছেন। চমৎকার মস্তু। আমি আবারও জানিয়ে দিতে চাই সুপ্রিয় দর্শক, প্রথম গোলটি যে করেছে অপি খান, বাম দিক থেকে আক্রমণ করে নিজেই একজন দুজনকে কাটিয়ে ড্রিবলিং করে গোলটি করে বিপক্ষের বাইরে থেকে। নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে কিন্তু আপনারা দেখতে পারেন না, অবশ্যই আমার সুন্দর দৃশ্য দেখবেন। এবং আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি আপনাদের ভালো। নেটওয়ার্ক খুব সমস্যা দিতেছে, আমি কি তো বলবো, নেটওয়ার্কের যারা সমস্যা দিলে আসতে পারেন নাই মাঠে, তবে নেটওয়ার্ক যদি আমাদের সাপোর্ট না করে আমাদের কিন্তু কিছুই করার থাকে না। নেটওয়ার্কে দিতেছে সমস্যা, মাইন্ডসে হইতেছে আমি কি তো নেটওয়ার্কের কেমন সমস্যা। দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। হ্যাঁ, না নামাজ পড়তো না ভাই। কমেন্ট করেছেন ভাই, এখন ঠিক আছে, ধন্যবাদ। যদি ইমরান আটকে যায় ভাই, আজকে সব দিক থেকে প্যারা খাচ্ছি। স্বাধীন ভাই ঠিক আছে, ধন্যবাদ স্বাধীন। মোবাইল ওভারহিট গুড জব হাবিব টিভি। জিসান চৌধুরী ধন্যবাদ। কেম রাব্বি শাহ মিস করি ভাই, ধন্যবাদ রাব্বি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যারা দেখছেন দূর প্রবাস থেকে সকলকেই বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেশ প্রবাসের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা কিন্তু আপনাদেরকে ভালো একটা লাইভ দেখানোর চেষ্টা করে যাচ্ছি। বাকিটুকু নেটওয়ার্কের উপর আমাদের কোনো হাত নেই। নেটওয়ার্ক সাপোর্ট যদি না করে তাহলে আসলে আমাদের কিছুই করার থাকে না। দর্শকের উপস্থিতি বিগত দিনগুলো কিন্তু আপনারা খুবই ভালো খেলা উপভোগ করেছেন হাবিব টিভিতে। আজকে নেটওয়ার্ক সাপোর্ট দিচ্ছে না, তার জন্য খেলা আপনারা দেখতে একটু সমস্যা হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। যারা দেখছেন সকলকেই বলবো মোহাম্মদ জনি, শুভকামনা রইল বাইবাদাস সচিউরার জন্য। ধন্যবাদ। মোহাম্মদ ইউসুফ পকেটে রাখেন, অবশ্যই আমাদের আলাদা রাউটার কিনে পকেটে রাখেন। আমরা রাউটার, তারপরে আমাদের কুলিং সিস্টেম, আমাদের ক্যামেরা সবকিছু আমাদের ফুল সেটআপ আমাদের নেয়া। আপনারা আমাদের সেটআপ সম্পর্কে আপনারা হয়তো অবগত না, তার জন্য বলছি আপনারা জানেন না। আমরা ফুল সেটআপ নিয়ে আমরা লাইভ করছি, এবং আপনারা জানেন এই হাবিব টিভি সিলেট বিভাগের মধ্যে প্রথম স্পোর্টস চ্যানেল হাবিব টিভি, যেখানে কিন্তু আপনারা জানেন আজকে হাবিব টিভি দেখতে 9 বছরে পদার্পণ করেছে। আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে হাবিব টিভি।
তাই বলবো আমরা ফুল সেট আপ নিয়েই আমরা কাজ করছি। বিশেষ কারণ আপনারা জানেন যে নেটওয়ার্ক যখন সমস্যা করে তখন কিন্তু আপনি যত ভালো সেট আপ দেন তারপরে কিন্তু লাইভটা ভালো দেখাবে না। আপনারা জানেন আজকে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যেই বিপিএল ট্যাপ বল বিপিএল এর টুর্নামেন্ট, সেখানে কিন্তু আপনারা জানেন অনেক ভালো ভালো স্পোর্টস চ্যানেল থেকে লাইভ হচ্ছে, কিন্তু সেই লাইভেও সমস্যা হচ্ছে। আপনারা এটুকু ক্লিয়ার থাকেন যে জেনে রাখবেন যে যদি নেটওয়ার্ক সাপোর্ট না দেয় তাহলে কিন্তু কোনো চ্যানেলের কোনো কিছু করার থাকে না। আমরা আপনাদের বোঝানোর স্বার্থে বারবার এই কথাটুকু বলে যাচ্ছি, আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারবেন এবং আপনারা কষ্ট করে খেলাটি দেখে যাচ্ছেন, তার জন্য আসলে আমরাই কিন্তু দুঃখ প্রকাশ করছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। জিকে ইমন, মুজিবুর রহমান রাকিব, বাইবাদাস একাদশ সচিবরা, ভাই আপনাদের প্রত্যেক যেই দলের সাপোর্টাররা আছেন এই মুহূর্তে লাইভে আমাদের সাথে সংযুক্ত আছেন সকলকেই বলবো আপনারা শেয়ার করে দেশ বিদেশে আপনাদের এই প্রিয় দলের খেলাটি দেখার সুযোগ করে দিয়ে দিবেন। ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা জানেন আজানের জন্য বিরতি, যার জন্য আমরা মাইক্রোফোন বন্ধ আছে। হাবিব টিভিতে কমেন্ট্রি চলছে। আজকে অনেক টেম্পারেচার খুব বেশি, যার জন্য কিন্তু আপনারা জানেন দর্শকের উপস্থিতি, তারপর যে আজকের প্রখর রোদ কিন্তু এবং আজকে অনেক গরম, যার জন্য কিন্তু ডিভাইস হট হয়ে যাচ্ছে। চমৎকার রাকিব রাকিব রাকিব, ভালো একটি আক্রমণ ছিল রাকিবের। এখন ঠিক আছে, ধন্যবাদ হাবিব টিভিকে, ধন্যবাদ শাহ তামিম আহমেদ ভাই। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারা জেনে অনেক আপনারা আসলে জানেন আমরা চেষ্টা করি কিন্তু আপনাদেরকে ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য। আপনারা যে দর্শকরা প্রবাস থেকে বা দূরবর্তী জায়গা থেকে আপনারা খেলা উপভোগ করেন, আপনারা সবসময় হাবিব টিভিতে বসে থাকেন যে হাবিব টিভি মাঠে আছে, একটা ভরসা আছে, আপনারা ঘরে বসে খেলা দেখতে পারেন। সেই চেষ্টাটুকু আমরা করে যাই, বাকিটুকু আসলে সবকিছু পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আমরা কতটুকু আপনাদের দেখাতে পারি। চমৎকার সেভ। আনন্দপুর ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক। এখন কেমন দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কমেন্ট করে যাচ্ছি, উত্তর পাচ্ছি আমি মহসিন। ধন্যবাদ ভাই, সুন্দর কিছু দেখবেন, একটু উত্তর পেয়ে গেলেন। মোহাম্মদ জনি, শুভকামনা রইল। ভাইবাদাস একাদশ সচিবরা, মোহাম্মদ ইমরান, চালিয়ে যান ভাই। রেফারি স্যারের দৃষ্টি আকর্ষণ করছে একজন প্লেয়ারের পরিবর্তন আনন্দপুর ফুটবল একাদশের। 3 মাঠের বাইরে চলে আসবে, 4 মাঠে প্রবেশ করবে আনন্দপুর ফুটবল একাডেমি।
সজীব মাঠের বাইরে। প্লে অফের মাধ্যমে আবার খেলা শুরু। সেখানে আমজাদ হোসেন স্বামী উরুফে ঘুরা স্বামী জয়নাল আজানের বিরতি পর আবারও আপনাদের সাথে আমি হাবিবুর রহমান 1-0 গোলে এগিয়ে বাইবাদার সচিবরা বাম দিক দিয়ে আক্রমণ রচনার চেষ্টায় সেখানে রাকিব পাটবা ব্যাকপাস অপির উদ্দেশ্যে অপির পায় বল মাইনাস করেছেন সেখানে আফজাল বাম্বাই দুর্বল শট বিবক্সের ভিতরে ছিলেন শাহজাহান কিংস লম্বা করে বাড়িয়েছেন সেখানে দুজন প্লেয়ার কড়া মার্কিং এ রেখেছেন আনন্দপুর ফুটবল একাডেমির নাম্বার 9 মধ্যমাঠ থেকে পাত্র সিলেট জেলা দলের অন্যতম এই ফুটবলার লম্বা করে বাড়িয়েছেন শাহজাহান কিংস বিবক্সের কাছাকাছি জায়গা থেকে বল ড্রিবল করে ঢুকার চেষ্টা শাহজাহান কিংস কড়া মার্কিং এ রেখেছেন সেখানে ঢুকে পড়েছেন একজনকে বিট করেছেন মাইনাস হয়েছে চমৎকার মাইনাস গোল হতে পারত সুপ্রিয় দর্শক। সহযোগিতার ফুটবল টুর্নামেন্ট 2025 ম্যান অফ দ্য ম্যাচ যে স্পন্সর করেছেন সৌজন্যে তালুকদার মেনশন অলিপুর রিপন আহমেদ আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি রিপন আহমেদকে টুর্নামেন্টে লিখেছেন রাকিব হাবিব কই ভাই তো কমেন্ট স্পন্সরের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কমেন্ট করে জানিয়ে দেবেন। আক্রমণ সকলের প্রচেষ্টায় একটি টুর্নামেন্ট রক্ষণ সফল হয় আপনারা জানেন সারা দৃষ্টি ছিল। এবং আজকে যে কমিটির এক কালার জার্সি আপনারা দেখছেন সেই জার্সি কিন্তু স্পন্সর করেছেন হাফিজুর রহমান গ্রিস প্রবাসী আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি হাফিজুর রহমান ভাইকে। আবারও প্রিয় দর্শক আপনারা জানেন আক্রমণে সেখানে শুভ আপনারা জানেন গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল ফাইনাল পর্যন্ত প্রত্যেকটা ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ যিনি স্পন্সর করেছেন সেজন্য তালুকদার মেনশন হরিপুর রিপন আহমেদ এবং সহযোগিতার ফুটবল টুর্নামেন্টের আয়োজনে যারা এমনি তানি অন্ধকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইউথ সোশ্যাল অর্গানাইজেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিংস হলো ব্রাইবাদার্স একাদশ সুচিউরা টিমের হয়ে খেলছে। মানে আনন্দপুর পেনাল্টি পেনাল্টি অভিজ্ঞ ম্যাচ রেফারি মনির বাজারের চমৎকার দেখে রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক শুভ ইতিমধ্যেই তার নৈপুণ্য দেখাতে চমৎকার একটি আক্রমণ ছিল আনন্দপুর ফুটবল একাডেমির সেখানে রক্ষণভাগ বাইবাদার সচিবরার যে বাধা দিয়েছিলেন সেই রেফারির চোখে বিধিসম্মত নয় যার জন্য কিন্তু তিনি বাঁশি বাজিয়েছেন এবং পেনাল্টির বাঁশি বাজিয়েছেন। দেখা যাক এই পেনাল্টি দেখে আনন্দপুর খেলায় ফিরে আসতে পারেন কিনা। কেন এবং শট ধন্যবাদ মহসিন। কমিটির নাম অভিযোগ আছে একবার কইও কমিটির নাম দফতি খেলার মধ্যে সবসময় তুইলে ভাই যে কমেন্টে আছে এরও কো আইছিল কই তো বুঝতে লাইছি আমি কারণ কি জানো আমি কই তোমারে আমি যতবার কমিটির নাম কই বুঝতে লাইছি আমি না 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 বুঝতে লাইছি এটা কিতা বুঝছো না না এটা লইয়া খেলিয়া যাবেন এটা আমি মাইক লইছি দি কই কথা বলতে হ্যাঁ এটা কারণ আছে কমিটির নাম বলে আমি কই আমি যতবার কমিটির নাম কই তোর কথাই তো এটা আমি তোর হল না জামলা চমৎকার গোল এবং পেনাল্টি নিচ্ছে
চমৎকার খেলা ফিরে এসেছে আনন্দপুর ফুটবলের কারণে যা বলতেছিলাম বাঘা সিংহের লড়াই। খেলার শুরুর মিনিটে কিন্তু গোল দিয়ে এগিয়ে যায় সচিনরা। সেখান থেকে বেশ কয়েকটি আক্রমণও করেছিল সচিনরা। শেষ পর্যন্ত পাল্টা আক্রমণে যখন বলটি বক্সের ভিতরে ঢুকে পড়ে সেই মুহূর্তে বাধা প্রদান করেন এবং সেটি বিধিসম্মত ছিল না এবং পেনাল্টি শুটে গোল হয় এবং গোলে কিন্তু এক এক গোলে খেলা সমতা হয়। আমি ভাই কমিটির ইয়েটা কোন মিনহাজ রিপ্লাই কমিটির 4টা গোল, নেট আছে ভাই, নেট থাকলে কি হবে? কমিটির চাটকে আমাদের তাই দেখাইতে গেলে আমাদের প্রায় 2-3 লাখ টাকা খরচ করতে হবে, মানে ডিভাইস কিনতে হবে এন্ড আমাদের কাছে ওই লেভেলের ডিভাইসটা নাই। দ্যাটস ওয়াই আমরা রিপ্লাই দেখাতে পারবো না। প্রিয় দর্শক, সচিউরার পক্ষে দ্বিতীয় গোল যে করবে ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমান মাসুম নগদ 1000 টাকা প্রদান করবেন। সচিউরার পক্ষে শুধু অফার আর অফার, লুফে নেওয়ার জন্য প্লেয়াররা প্রস্তুত থাকেন। প্রথম গোলের যে অফারটি ছিল, অফার দেওয়া মাত্রই কিন্তু দলের পক্ষে অতি অন্যতম তারকা ফুটবলার অতি তিনি কিন্তু অফার দেওয়ার সাথে সাথে লুফে নেন এবং যিনি অফারটা দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহিন মিয়া প্রথম অফারটি ছিল এবং দ্বিতীয় অফারটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমান মাসুদ। যেই গোল করবে সেই কিন্তু নগদ 1000 টাকা পুরস্কার পাবেন। আমি কমিটির যেই তালিকাটা ছিল সেই তালিকাটুকু কমেন্ট বক্সে জমা দেবেন যার কাছে আছে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আজকে কিন্তু মাঠে অনেক দর্শকের সমাগম। আপনারা জানেন সাজিবাজার কিন্তু সেই আগের রূপে ফিরে যাচ্ছে। আমরা এটাই দেখছি, সেই গ্রিন স্টেডিয়াম যারা সাজিবাজার সেই ঐতিহাসিক 2019 সালের ফাইনালটার কথা মনে আছে তারা অবশ্যই এই পাহাড়ের উপর দর্শকরা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণের দর্শক ছিল ওই জায়গায়। 2019 সালে কেমন দর্শক ছিল, এখন প্রায় এখানে 200-100 মতো দর্শক হবে সেই পাহাড়ের উপরে। এরকম দেখা যাচ্ছে, আপনারা ভাবতে পারবেন না কত দর্শকের আগমন ঘটেছিল 2019 সালে সাজিবাজারের এই মাঠে। এর ধারাবাহিকতায় কিন্তু এই টুর্নামেন্টও কিন্তু সেই পথে এগোচ্ছে, আমরা তাই দেখতে পাচ্ছি। আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আজকে এত দর্শক, না জানি ফাইনালে কত দর্শক হবে এই মাঠে। আপনারা খুব শীঘ্রই কিন্তু আমাদের 1 লাখ ফলোয়ার পূর্ণ হবে এবং 1 লক্ষ ফলোয়ার হিসেবে কিন্তু আমরা সকলকেই পুরস্কার দেওয়ার সুবিধা করব, সকলকে বলতে আর কি লটারির মাধ্যমে। আপনারা অবশ্যই ফলো দিবেন যারা নতুন আছেন। অনেকেই খেলা দেখেন, প্রায় 70% মানুষ খেলা দেখে বাট ফলো করে না। আমরা বুঝতে পারছি না আপনাদের এত কষ্ট করে খেলা দেখাই, এত কষ্ট করে আপনাদের খেলা দেখানোর প্রচেষ্টা, তো আপনারা ফুটবল টুর্নামেন্টের ফলো করছেন না। যারা আছেন আমরা ওনাদেরকে মিস করতেছি, করার কিছু নাই। হাবিব তো আছি আপনাদের সাথে, অবশ্য মাঠে বসে ফুটবলের মজাটা আলাদা, এটা স্ক্রিনে দেখে ততটা মজা পাওয়া যায় না, মাঠে বসে যে মজাটা পাওয়া যায়। এবং প্রথমার্ধের খেলা এখানে সমাপ্ত। অনেকে ভাবতে পারেন সময় এখন স্ক্রিনে চলছে, কেন খেলা শেষ হয়ে গেল? আসলে আপনারা জানেন স্ক্রিনে কিন্তু একটু নেটওয়ার্ক সমস্যা, ত্রুটির কারণে কিন্তু স্কোরবোর্ডের টাইমারটি চলতে একটু সমস্যা হয়। দ্যাটস ওয়াই 55 সেকেন্ড হাতে রেখে ম্যাচ শেষ হয়, না হলে কারেক্ট টাইমই শেষ হতো। আমি ইতিমধ্যেই জানিয়ে দিতে চাচ্ছি জনাব মোহাম্মদ প্রিয় দর্শক, কমিটির সভাপতি খাদেম আবু তাহের মীর
সহসভাপতি মোহাম্মদ জাকির খান, অনেক দর্শকের সমাগমিত আজকের এই মাঠে। পারভেজ আহমেদ, সহসভাপতি মোহাম্মদ তারিক মিয়া, সহসভাপতি মাদন মোহাম্মদ সুলতান শাহ, সাধারণ সম্পাদক সাবির রহমান আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল মুতাকাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক। অনেক দর্শকের সমাগম আমরা হাবিব টিভিতে দেখছি, মাঠে দেখছি। আসলে এরকম দর্শক থাকলে কিন্তু মনে একটু উচ্ছ্বাস থাকে, খেলা দেখাতে ভালো লাগে। সকল লেপি শেয়ার করে দেবেন। যারা যারা এখন পর্যন্ত আমাদের পেজটিকে ফলো করেননি, আপনাদের আমি জানিয়ে দিতে চাই অবশ্যই পেজটি ফলো দেবেন। আসলে আপনাদের খেলা এত কষ্ট করে দেখায়, যদি আপনারা পেজটি ফলোই না দেন তাহলে কিভাবে হয়? কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট করার চেষ্টা করবো। এবং দর্শকের একাংশ এজন্য এক মিলন মেলায় পরিণত হয়েছে সাহাজিবাজার। এজন্য এক মানুষের মেলা, বট গাছে মানুষ, পাহাড়ে মানুষ, যেখানে দেখছি সেখানেই মানুষ। অসংখ্য মানুষের ভিড় আমরা দেখতে পারছি। সাহাজিবাজার মাঠে আপনারা অবশ্যই ফাইনালে দেখতে পারবেন আশা করছি। যে সামনে যে পাহাড়টা দেখছেন এবং কয়েকজন দর্শক দেখছেন আপনারা স্ক্রিনে, ওই জায়গা পুরোটা পরিপূর্ণ থাকবে এবং আমি কথা দিলাম ওই জায়গা পুরোটা পরিপূর্ণ থাকবে এবং পুরোটা একদম ফুল গ্যালারির ফিল দেবে। এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কি একটা অবস্থা। মাইকে নাকি নাম বলতে হয়? অনেক সময় অনেকের নাম মিস্টেক হয়। সালাম রেজা, আমরা What did you mean? কিন্তু কমেন্ট্রি করানো হলো, ওটা কাগজে কলমে যা থাকে সেটাই কিন্তু প্রচার করে থাকে। তাই আজকে যে অতিথিরা আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, আমরা সকলকে সাব্বির ভাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। নেক্সট ম্যাচ কবে জানিয়ে দাও অবশ্যই। ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য স্বাধীন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমি জানিয়ে দিচ্ছি, একটু সাথে থাকবেন। একটু সাথে থাকবেন সুপ্রিয় দর্শক, মাইক্রোফোনটা একটু সময়ের জন্য অফ করছি।
উপস্থিত আছেন গ্রামীণরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান কত প্রার্থী মনির ভাই। দুঃখিত সুপ্রিয় দর্শক, আমার কাছে আসলে সেই ম্যাক্স ফিক্সচার লিস্টটা অর্থাৎ কোয়ার্টার ফাইনালের ম্যাক্স ফিক্সচার লিস্টটা আমার কাছে নেই। শাহ ইমরান ভাই উপস্থিত আছেন। আমার শ্রদ্ধা ভাই আব্দুল মাসুদ উপস্থিত আছেন। উপস্থিত আছেন শাহিন ভাই, কাউসার ভাই, মাসুম ভাই এবং সাবেক ফুটবলার। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, যারা অনেকক্ষণ যাবত কমেন্ট করে যাচ্ছেন। আলামিন ভাই কমেন্ট করেছেন হাবিব ভাই হাফ টাইম নাকি? হ্যাঁ, হাফ টাইম চলছে খেলা মধ্যবিরতিতে। ভাই তোমার বাসা কোন জায়গা? আমার বাসা হলো মাধবপুর উপজেলার 11 নং বাগেশ্বরা ইউনিয়নের শাহজিবাজারি। আসলে শাহজিবাজারি আমাদের বাসা। আজকে কিন্তু আপনারা তাদের সংখ্যা মাঠে অনুভব করছে ক্ষমতা আজকে কোন মাত্রা আঘাত করা সেটি দেখার জন্য কিন্তু খেলা শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং বিশেষ করে বাংলাদেশ সচিবের পক্ষে যে ম্যানেজমেন্ট যারা আছেন এবং দর্শকরা এবং সচিবরা যে মহামুরুব্বিয়ান যারা আসছেন সকলকে আমরা প্রাণ দ্বারা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আনন্দপুর ফুটবল একাডেমির যারা টিম ম্যানেজমেন্ট এবং যে সকল দর্শক শ্রোতারা আসছেন সকলকে আমরা প্রাণ দ্বারা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় খেলা শুরু হয়ে যাবে। স্বাধীন কমেন্ট করেছেন যে খেলা নিজের চোখে দেখার কথা, যে খেলা নিজের চোখে দেখার কথা সেই খেলা লাইভে দেখছি। ধন্যবাদ হাবিবকে, ধন্যবাদ সামনে এগিয়ে যাও ভাই, ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। আরিফ আহমেদ মুজাম্মেল আপনার সাথে থেকে খেলা উপভোগ করছি, ধন্যবাদ। সালাম ভাই, আসসালামু আলাইকুম ভাই। এটা খেলা কোন জায়গা থেকে লাইভ করছেন? এটা কোন জায়গায়? আমি দেখছি মালয়েশিয়া থেকে। ধন্যবাদ আশিকুর রহমান আশিক ভাই। মাইকে খুব সমস্যা হচ্ছে। খেলায় ফিরে আসলাম, চমৎকার। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, এখন কি সমস্যা হচ্ছে কিনা মাইক্রোফোন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। হানিফ আহমেদ ভাই আপনার কথাটা অনেক ভালো লাগে, ধন্যবাদ হানিফ আহমেদ। রায়ান এসডি হাবিব ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। 1000 টাকা পুরস্কার, তখন সে পুরস্কার থেকে কে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায় ব্রাহ্মণবাড়ি আর কৃষি সন্তান অত্যন্ত সুনামের সাথে সারা বাংলাদেশে চলে আসছিলেন। ভাই তোমার কি গীতান? ভাই ভাই আপনারা জানেন আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং বিশিষ্ট ব্যবসায়িক আজহারুল ইসলাম উজ্জ্বল ভাই।
একক গোলের সমতায় খেলা, সেখানে অপি খান। জানেন, তিনি কিন্তু আমার সম্পর্কে আঙ্কেল লাগেন, কিন্তু আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আক্রমণ রচনার চেষ্টায় সেখানে আনন্দপুর আপনার মধ্যমাঠের কারিগর কাকে দেবেন দেখছেন। এই মুহূর্তে কিন্তু খানিকটা প্রেশার দিয়ে খেলে যাচ্ছে আনন্দপুর। খেলা কিন্তু সমতায় মধ্যমাঠ থেকে আক্রমণ রচনার চেষ্টা, মধ্যমাঠ থেকে লম্বা শট, সেখানে ঘোড়া স্বামী মধ্যমাঠে আসাল সেখানে সামনে দাঁড়িয়েছেন উদ্দেশ্য সুদূর প্রক্রিয়া তাকে তাদের দেখছেন লম্বা করে দাঁড়িয়েছিলেন সেখানে হেরার মাধ্যমে বলতে ক্লিয়ার করলেন। এখন ক্লিয়ার আছে কিনা নাইম? এই আহমেদ, নাইম আহমেদ এখন কমেন্ট করবেন এখন ক্লিয়ার আছে কিনা। মাইকের কারণে খুব বেশি সমস্যা হচ্ছে। আশিকুর রহমান আশিক, দাঁড়ান আমি ঠিক করার চেষ্টা করছি, একটু অপেক্ষা করুন। মাঠে দেওয়ার চেষ্টা করবেন। পক্ষ থেকে আজকাল মধ্যমাঠে আজকাল আক্রমণ রচনার চেষ্টায় সেখানে ঢুকে পড়েছেন বিভাগ শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। আক্রমণ পাল্টা আক্রমণে ঘুরে গিয়ে চলছে চমৎকার। স্বামী সেখানে একজন দুজন প্লেয়ার বলার পিছনে দৌড়াচ্ছেন। চমৎকার নান্দনিক ফুটবলটা সচিবরা খেলে যাচ্ছে এই মুহূর্তে। লম্বা করে আক্রমণ করার চেষ্টা, লম্বা মধ্যে দাঁড়িয়ে আসে মাঠ থেকে সুব্রত করেছে দারুণ বাড়িয়ার আজকে কিন্তু হবিগঞ্জ আনন্দপুরের হয়ে খেলে যাচ্ছেন। আবার আক্রমণ করার চেষ্টায় চমৎকার শট, 106 পর্যন্ত টানার দুভাইয়ের তরুণ এই গোলরক্ষক ইতিমধ্যেই কিন্তু চরমের সাথে চলে আসছেন। আজকে কিন্তু তার উপর ভরসা রেখেছে আনন্দপুর। শারমিন আক্তার এখন ঠিক আছে, ধন্যবাদ। আমি তো আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের খেলা ভালো দেখানোর জন্য। আপনারা অবশ্যই যারা এখন পর্যন্ত পেজটি ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ও মাই গড, বাইসাইকেল আপনারা কিন্তু আপনারা জানেন এই ধরনের ফুটবল খেলা দেখার জন্য হাজার হাজার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা মাত্র উপভোগ করতে পারছেন। আজকের খেলায় যে দুটি শক্তিশালী দল এখন কেমন অংশগ্রহণ করেছেন শুনতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। শারমিন আক্তার কমেন্ট করেছেন, ভাইয়া ভয়েসটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, ধন্যবাদ। এমডি নাজিমউদ্দিন সুজন সাউন্ড নাই, আমি বন্ধ করেছিলাম, একটু বিলম্ব হচ্ছিল তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুচিরা জিতবে ইনশাআল্লাহ।
আবারও সেখানে লম্বা দেখা যাক আপনার প্রেডিকশন কাজে লাগে কিনা। হিলাল বাজারে হিলাল আবারও আক্রমণ আনন্দ প্রসূত এলাকার সুন্দর পরিস্থিতি করছিলেন কিন্তু খেলা আবার মতো মাঠে চাইলে ফুটবল যারা কমেন্ট করছেন সাউন্ড নাই, সাউন্ড কিন্তু আমি বন্ধ করেছিলাম, একটু বিলম্ব হচ্ছিল তার কারণে। আপনারা বলছিলেন যে শুনতে সমস্যা হচ্ছে মাইকের কারণে। এখন ভালো, শিপন ধন্যবাদ। নাজিমউদ্দিন সুজন ঠিক আছে ধন্যবাদ। জেনাল আবেদিন সাউন্ড বন্ধ করেন কেন বারে বারে? আসলে আমাদের প্রয়োজনের কারণে বন্ধ করি, একটু বিলম্ব হয় তার কারণে বন্ধ করতে হয়। এখন ঠিক আছে। সকলকে জানাতে অসংখ্য ধন্যবাদ। আনন্দপুর ফুটবল একাদশ সুহান মাঠে বাইরে চলে আসবে এবং মাঠে দুটো প্রবেশ করে ৩০ নম্বর ৪ পরিত খেলোয়াড় কখন চমৎকার খেলেছেন সুহান, যার প্রথম ম্যাচে বড় সাক্ষী হয়েছে। তিনি এরকম ম্যাচ হয়েছিলেন সুহান হবিগঞ্জের তরুণ ফুটবলার। সুমন আহমেদ আজকে ভালো প্লেয়ার কে আজকে দুই দলেই কিন্তু তারকা সম্পন্ন প্লেয়ার। ঘুরা শামীম খেলছে, পাপ্পু খেলছে, অপি খান খেলছে, রাকিব কপলা খেলছে, শাহজাহান কিংস খেলছে, নিজেদের মধ্যে আদান প্রদান জুবায়ের সহ সকলেই আজকে আবারও শাহজাহান কিংসের অনুকূলে খেলা উপহার দিয়ে যাচ্ছেন। ধরে রাখতে পারে সেখানে পুরাতন কাল কাটতে পারে এই যে মস্তি হবিগঞ্জের সাবেক ফুটবলার এবং বর্তমানে যিনি এখনো মাঠের সাথে খেলা দেখে হাজার হাজার তাকে এখনো ভেতর থেকে কার্ভ শট মেরে কিন্তু কর্নারিং করে গোলটি দিয়েছেন অপি খান। চেষ্টা করছি কোন কালার জার্সি পড়ছে? সুজিয়ার সাদা কালার যে জার্সি, সেই সাদা কালার জার্সি পরে খেলতে মানে জায়গা করেছিলেন নষ্ট। আবার শাহজাহান কিন্তু চমৎকার লোক কিন্তু সেখানে ধন্যবাদ শেয়ার করে দেওয়ার জন্য। ফুটবলার শিকড় আলো শুধু ঢাকা থেকে আগত এই প্লেয়ার। আবারও নিজেদের মধ্যে আদান প্রদান হিলাল মৌলভীবাজারের তিনি সন্তান, যিনি বাংলাদেশ ন্যাশনাল টিম অনুসর হয়ে খেলেছেন আপনারা জানেন। আবার আক্রমণ সেখানে সেখানে গোল রকম প্রস্তুত। দর্শক আগামীকাল কিন্তু এটি দাওয়াত রয়েছে খেলার আপনাদেরকে। সূর্যনগর ফুটসাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা, সেখানে মোকাবিলা করবে শক্তিশালী টুয়াইন ফুটবল একাদশ বনাম শক্তিশালী হলিপুর ফুটবল একাদশ। আপনারা সকলে আমন্ত্রিত। আবার আক্রমণ আনন্দপুর এখন পর্যন্ত নিজের অনুকূলে দেখা যাক কিন্তু শুভ হবিগঞ্জের ৫ বছর তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাঠ কাটে দারুণ শুভ শুভ কিন্তু নামের শুনে অনেকটাই ভালো খেলে যাচ্ছে আপনারা জানেন। আবারও রাফি স্বাস্থ্যগঞ্জের এই উদীয়মান ফুটবলার ইতিমধ্যে রেফারির বাসি আজকের খেলার অভিজ্ঞ প্রদান পরিচালক। আপনারা জানেন ফুল ওভারহিটিং, তারপর আমাদের যে পকেট রাউটার, সেই রাউটার ওভারহিটিং, সবকিছু ওভারহিটিং হওয়ার কারণে কিন্তু ইস্যুতে কিন্তু আমরা দেখাতে বিলম্ব হচ্ছে। দেখবেন অবশ্যই। ভালোবাসা জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে, তারা আমাদের মূল্যবান সময় নষ্ট করে খেলা উপভোগ করার জন্য জনশীল্লা টিলা থেকে একজন দর্শক তারা নিতে পারে হয়তো বা ইতিমধ্যেই আমাদের মাঠের ঐতিহ্য সারা বছর জানেন। আবার আমাদের মাঠে সেখানে সুচিউরা সাদা জার্সি পরে, আসলে দুইটি দলের জার্সি এক কালার হওয়ার কারণে জার্সিটি উল্টে পড়েছে সুচিউরা। খেলাটি আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী শাহিদুবাজার খেলার বনমাঠ থেকে। এখন আক্রমণ টিকিয়ে রেখেছেন আনন্দপুর। সরাসরি 500 বাহির। দর্শক আপনারা অবশ্যই জানেন শাহিদুবাজার ইউনাইটেড ফুটবল ক্লাবের টিম ম্যানেজার আমাদের ফুটবলের একজন অভিভাবক বলা যায়, আমাদের সৈয়দ সাইদুর রহমান সাহেব ভাই।
উনি কিন্তু কিছুদিন আগে নষ্টপুর গেটে অ্যাক্সিডেন্ট করেছিলেন, আপনারা জানেন। ওনার জন্য সবাই দোয়া করবেন, এখন কিছুটা সুস্থ আছে। সকলে লাইভটি শেয়ার করে দেবেন এবং যারা এখন পর্যন্ত ফলো করেন নাই আমাদের চ্যানেল অবশ্যই ফলো করে দেবেন। এবং আমাদের ধন্যবাদ। টুর্নামেন্টের ঐতিহ্য আপনারা জানেন হাবিব টিভি কিন্তু টুর্নামেন্টের জন্য কিন্তু আমরা কাছে আছে। একমাত্র সহযোগিতা জানাই 100K followers এর। কমিটি, যারা কোনো দর্শকের সাথে কখনো সকলেই খারাপ follow আচরণ করে। করবে না। আবার আফ্রিকান সেখানে বাপ্পাতুর বল 100K following করে দেবেন। খেলা নির্ধারিত সময়ে মিজান চৌধুরী শেয়ার ডান, ধন্যবাদ। একটু পরে কিন্তু আপনাদের জন্য একটি স্টিকার শো করবে, আপনারা যারা জানেন শেয়ার আমরা করেছেন কিন্তু কোনো দর্শকের সাথে দেখতে পাচ্ছি। অসম্মান আচরণ করি না, তাই আপনাদেরকে বলছি আপনারা সহযোগিতা করলে আমাদের টুর্নামেন্টের সৌন্দর্য আরো বেড়ে যাবে। বর্তমান দল নিজেদের মধ্যে তাড়াতাড়ি খেলা নির্ধারিত সময়ে একই করলে সমতায় তাকে আপনারা দয়া করে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমাদের বজ্রতাকে কেউ দুর্বলতা মনে করে সুযোগ নেবেন না, দয়া করে বলছি। আমাদের বজ্রতাকে বজ্রভাবে রাখতে দেবেন, আপনাদেরকে বলছি আপনারা সহযোগিতা করবেন দয়া করে। যদি খেলা ট্রাইবে করে যায় কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। সেখানে শুভ গোলরক্ষক শুভ, এই বাজ পাখি হবিগঞ্জের। হাজার হাজার দর্শকের সমাগম। আপু উদ্দেশ্য অপি খান, আজকের ম্যাচের গোলদাতা, প্রথম গোলদাতা অপি খান। রাকিব পগবা অসাধারণ করছিল জুবায়ের, তার নৈপুণ্য দেখিয়ে বলটিকে সেভ করেছেন। সেখানে পাপ্পু পাস করেছেন উদ্দেশ্য সৌদের দপ্তিয়া, ডান দিক থেকে আক্রমণ করার চেষ্টা। অপি খান আক্রমণে কিন্তু সূর্যের ছিল, কিন্তু মিস পাস। সেখানে কাউন্টার অ্যাটাকে, বাট এর আগে কিন্তু অফসাইড। ফুটবল একাদশ বনাম জনমন্ডল ফুটবল একাদশের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে, আপনারা সকলে আমন্ত্রিত। ইতিমধ্যে দেখতে পেরেছেন অনেক বড় বিপদ থেকে বেঁচে গেল যখন বাদ আনন্দপুর ফুটবল একাদশ। গোল করা হয় না, গোলের জন্য মরিয়া হয়ে লেগেছেন কিন্তু শক্তিশালী টিম, আপনারা জানেন থেকে দর্শক। আক্রমণে আনন্দপুর বাম দিক থেকে আবার আনন্দপুর ফুটবল একাদশ এখন পর্যন্ত নিজের আয়ত্তে আক্রমণ টিকিয়ে রেখেছেন, বিপদ কাটেনি এখন পর্যন্ত। দেখা যাক এর মাধ্যমে উদ্দেশ্য সেখানে ঘুরা জমি রক্ষণ ভাগে কাউন্টার অ্যাটাকে সুচিওরা, সেখানে রাকিব পগবা স্পিড স্টার একজনকে কাটিয়ে সেখানে রক্ষণ ভাগ সজাগ দৃষ্টি ছিলেন। আবারও ফুটবল একাদশ অনেক কোন দর্শকদেরকে আবারও বলছি, আমাদের আয়োজক কমিটিতে আপনারা দুর্বল মনে করবেন না, আমাদের বজ্রতাকে দুর্বলতা মনে করবেন না। আমাদের আয়োজক কমিটিতে ১৪ জন স্বেচ্ছাসেবক, ২১ জন আয়োজক কমিটি এবং সদস্য মন্ডলী ১০১ জন ছাড়া সবাই কিন্তু মাঠের চতুর্দিকে রয়েছে। আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। জমজমাট এই ম্যাচ আপনাদের দেখাচ্ছি, অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। হুসাইন খেলা কোথায় হইতেছে? খেলা হচ্ছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার 11 নং বাগাসুরা ইউনিয়নের অন্তর্ভুক্ত এই মাঠ, এই ঐতিহ্যবাহী এই মাঠ শাহজিবাজার খেলার মাঠ। এবং এই মাঠেই কিন্তু আপনারা উপভোগ করছেন শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ধন্যবাদ পাপ্পু দেখে নিচ্ছেন, দেখে শুনে খেলার চেষ্টা। যদি খেলা সরাসরি আমরা যাবো
বাম দিক থেকে শাহজাহান কিং একজনকে কাটিয়ে উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, দেখা যাক কাকে দেবেন। তুলে মেরেছেন, লং করেছেন, রাকিব পাপ্পা হেড করেছেন, জুবায়ের নৈপুণ্য দেখিয়ে বলটিকে নিজের তালুবন্দি করলেন। এক এক গোলে খেলা সমতা, আপনারা জানেন খেলা যদি এই সমতাই থাকে, লিমিটেড টাইমে যদি খেলা শেষ হয়ে যায়, খেলাটি সরাসরি টাইব্রেকারে যাবে। এবং আপনারা হাবিব টিভির সাথে থাকবেন এই টাইব্রেকারটি দেখার জন্য। ধন্যবাদ। আমাদের টুর্নামেন্ট আয়োজক কমিটিতে যারা আছে শামীম উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার, সেখানে অপি খান নবীগঞ্জের এই কৃতি সন্তান। অপি থেকে রাকিব পগবা, ডান দিক থেকে রাকিব 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 এবং মাইনাস করেছিলেন, বাট সেখানে রক্ষণ বাক শামীম উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার। পপ্পু থেকে শাহজাহান কিং লক করেছেন, লক করেছিলেন। এখন পর্যন্ত আক্রমণ, এখন পর্যন্ত লাখের কাছে হেরে গেলেন। দর্শকরা সবাই বলছেন এই কি করলো, এই কি করলো টিম। সেখানে আঘাতপ্রাপ্ত, মস্ত মস্ত আঘাতপ্রাপ্ত। এই কি হলো সুপ্রিয় দর্শক, পরপর তিনটি আপনারা জানেন পরপর তিনটি আক্রমণ মাঠের মধ্যে খুবই পরিশ্রম দিয়ে কিন্তু যাচ্ছেন এবং সজাগ দৃষ্টি রেখে কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে নাইট্রাসারির সাথে আমরা মাঠের পূর্ব দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। শৃঙ্খলা ফেরাতে নিজেরা সচেষ্ট থাকুন। বাইরে থেকে কেউ বাইরে থেকে খেলা একটা সুন্দর শৃঙ্খলাপূর্ণ খেলাটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। যথেষ্ট শৃঙ্খলা সহিত সাহায্যের মাঠে আজকের খেলা পরিচালিত হচ্ছে। আপনারা প্লিজ আমাদেরকে সহায়তা করুন। আমরা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, খেলোয়াড় ভাইদেরকে অনুরোধ করছি, আনন্দপুর একাদশের খেলোয়াড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। খেলোয়াড় সুরক্ষার বজায় রেখে আজকের মাঠে একটা নতুনভাবে খেলা হবে করতে পারছি। যথেষ্ট উত্তেজনাপূর্ণ খেলা আজকের এই মাঠ দর্শক উপভোগ করতেছে। আপনাদের কাছ থেকে আমরা সহানুভূতিশীল আচরণ অবশ্যই আশা করতেছি। ধন্যবাদ। মাঠে প্রবেশ করবেন না, প্লিজ অতিরিক্ত খেলোয়াড় মাঠে প্রবেশ করবেন না, সাবধান করে দিচ্ছি। আপনারা আর মাঠে যাবেন না, কারণ যারা খেলে তারাই শুধু মাঠে থাকবে। এবার আরেকটা ঘোষণা দিচ্ছি, আমরা যদি সরাসরি টাইব্রেকারে চলে যাই, গোল না হয়, তাহলে যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে খেলা দেখবেন। রেফারি মধ্যে পরিচালনা করবে, সেখানে টাইব্রেকার হবে। আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, প্লিজ অনুরোধ করবো। পাপ্পু থেকে উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার আক্রমণে, বাট এর আগে অভিজ্ঞ ম্যাচ রেফারি জানিয়ে দিলেন এটি অফসাইড। খুব সুন্দর এটা অফসাইড ছিল। আমরা বারবার এই নির্দেশটুকু করে রাখছি, এই পরিবেশটুকু আপনারা ধরে রাখবেন এবং পূর্বের যে টুর্নামেন্ট গুলা ইতিহাস তৈরি করেছে সহযোগিতার সেই তুলনা এবারের টুর্নামেন্টে আপনারা সুশৃঙ্খল ভাবে উপভোগ করে যাচ্ছেন। আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই টাইব্রেকারে যদি খেলার ফলাফল আসে সরাসরি আমরা পেয়ে নিচ্ছি। আবার খেলায় ফিরে আসলাম মাঠে রাকিব অন সাইডে ছিলেন আক্রমণে,
আক্রমণে রাকিব পগবা উদ্দেশ্য কি করলে কাকে মারালে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অপু এই ভুল বোঝাবুঝির কারণে কিন্তু পরপর 3টি গোল মিস করেছেন সেখানে আক্রমণে সুচিউড়া ভাইবাজার একাদশ বর্তমানে মস্তু লাইভ স্পন্সর যিনি এমআরটি ট্রাভেলস জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তানভীর ভাই। আপনারা জানেন ঘরে বসে কিন্তু যে কোনো জায়গায় টিকিট, যে কোনো ট্রাভেলস টিকিট আপনারা কাটতে পারবেন। ওনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ স্পন্সর এগিয়ে আসার জন্য। আগামী বৃহস্পতিবার শাইস্তাগঞ্জ ফুটবল একাডেমি বনাম ধর্মন্দল। আপনারা জানেন নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফুটবল দল ধর্মন্দল ফুটবল একাডেমি প্রত্যাখ্যান করে এখন যেমন দেখতে পাচ্ছেন এমডি ইমন, আপনি বলছেন ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট আগামী আই নিড ফিল দিস যে এখন ভালো দেখা যাচ্ছে, এন্ড আই ফিল দিস, আমি বুঝতে পারছি এখন ভালো দেখা যাচ্ছে। আপনি বলছেন ক্লিয়ার দেখা যাচ্ছে না, এখন কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। জুবাই লম্বা শট, উদ্দেশ্য চতুর্থ প্লেয়ার, সেখানে পাপ্পু পাপ্পু একজন দুজনকে কাটিয়ে উদ্দেশ্য চতুর্থ প্লেয়ার, সেখানে শাহজাহানকে বাম দিক থেকে আক্রমণে তুলে মেরেছেন, লোভ করেছিলেন কারশট হয়ে গোল হতে পারতো, বল সরাসরি সাইড লাইনের বাইরে। গোলকে খাইছে, গোল দুই দলই দিয়েছে। আপনারা উপরে স্কোর বোর্ড দেখতে পাচ্ছেন, স্ক্রিনের উপরের দিকে তাকান, আপনারা অবশ্যই স্কোর বোর্ড দেখতে পাচ্ছেন। ভাইবাজার একাদশ সুচিউড়া 1, আনন্দপুর ফুটবল একাডেমি 1 প্লাস সময় আর মাত্র 6 মিনিট আছে। 6 মিনিটের খেলা আমাদের হাতে আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। ট্রাইবে করায় তাহলে অবশ্যই টিম ম্যানেজার ব্যতীত অন্য কেউ মাঠে প্রবেশ করবেন না। মানে নির্দিষ্ট সময় যদি খেলা অন্তিম একটা খেলা ফলাফল চেঞ্জ না হয় সরাসরি টাইব্রেকার যাবে। সেখানে অনসাইড ওপি ডানদিক থেকে আক্রমণে গোলরক্ষক জুবায়ের বাজ পাখির মতো মনে কিন্তু সেই ঘড়িটুকু বেঁধে যাচ্ছে। ডিমন এখন একটু ভালো দেখা যাচ্ছে, ধন্যবাদ। সুজন মিয়া হাবিব ভাই কই? আসলে মাঠে কমেন্ট্রি করছে, আমি আপনাদের সাথে আছি, মাঠে কমেন্ট্রি করছে। হাবিব ভাইয়ের মডেলের খেলা কবে বুঝতে পারি নাই। আকিল আহমেদ রাকিব ভাইয়ের নামটা কই? ধন্যবাদ। এমনি জয়নাল আবেদিন লিখেছেন গোল না হলে কি টাইব্রেকার হবে? জি অবশ্যই, খেলাটি সরাসরি টাইব্রেকারে গিয়ে মনে রয়েছে রাকিব পগবা কাকে মারালেন সাধারণ যেন বলছে আমার পায়ে আমার কোথায় মারলি বল, এই জন্য ভুল বুঝাবুঝি, কেউই কারোর কম্বিনেশনটা বুঝছে না। টিম কম্বিনেশন না থাকলে কিন্তু বিপদে পড়তে হবে সুচিউড়াকে, বিপদে পড়তে হবে। সেখানে বাম দিকে আক্রমণ আবারও সুচিউড়া পাপ্পু জুবায়ের সকলকে বলছি লাইভটি শেয়ার করে দেবেন। আমি খেললে 2 গোল দিলাম ইনশাআল্লাহ। আসাদুজ্জামান আসাদ জুবায়ের একটু আগে প্রাপ্ত আপনারা জানেন আজকে কিন্তু ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আপনারা জানেন নির্দিষ্ট সময় যদি 1-1 গোলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু খেলাটি সরাসরি টাইব্রেকারে যাবে এবং দর্শকের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের সেই চূড়ায় দর্শক। শামীম থেকে
উদ্দেশ্য সতীর্থ প্লেয়ার এবং আপনারা জানেন বর্তমানে পাপ্পু পাপ্পু থেকে পাপ্পু থেকে আফজাল আফজালের উদ্দেশ্যে বল আক্রমণ চেষ্টা আফজাল থেকে উদ্দেশ্য অপি খান অপি অপির পায়ে অপি রেখেছেন বল অপি 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 একই শট ছিল রে একই শট ছিল অপি এই সুচিউরা অনেক চান্স পাইছে কিন্তু গোল দিতে পারছে না। হ্যাঁ আমরা তাই দেখছি, এত সুযোগ পাই কাজে লাগাতে পারছে না। সুচিরা গোল কেন হয় না? ধন্যবাদ ভাই, আপনার কথার কারণে কিছু বোঝা যাচ্ছে না। কথার বলতে মাইক না কি মাইক আমি বুঝতে পারছি না কোন জায়গার কথার কারণে, কোন জায়গার ধারাভাষ্যের কারণে আপনারা ভালোভাবে শুনতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি আমার জন্য হয় আমি অফ রাখবো, যদি মাইকের জন্য হয় আমি চেষ্টা করবো মাইকটি অফ রাখার জন্য। তারা অবস্থান করছেন এবং আপনারা জানেন আমরা কিন্তু আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভদ্রতা দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা ভদ্র থাকবেন। এবং আমরা জানি আপনারা দর্শক অনেক ভদ্র, আপনারা অনেক সুন্দর ভাবে শান্তিপ্রিয় ভাবে খেলা উপভোগ করছেন। তাই বলবো আপনারা এই শান্তিটুকু ধরে রাখবেন, আপনাদের কাছে একটাই আমাদের চাওয়া। আক্রমণ চাচা সাজার কিংস চাচা সাজার কিংস থেকে ওপি খান ওপি খান ওপি খান ওপি খান, কিন্তু না গোল হতে পারতো, বাট ওপি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। এবং আমাদের ওপি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। টুর্নামেন্টের আয়োজক কমিটি যারা লাল জার্সি পরে আছে, হলুদ জার্সি পরে আছে, আপনারা কিন্তু মাঠের মধ্যে ওয়াদুদ মিয়া মাইক অফ করেন। আপনারা মাঠের চতুর্পাশে অবস্থান করবেন। মাঠের মধ্যে শুধু দুই দলের মাইক তো আমার কাছ থেকে অনেক দূর, তাও এমন কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা আমিও অফ থাকি, আপনারা দেখেন এখন শুনতে পাচ্ছেন কিনা। আবারও এবং হরিপুর বাজারের ব্যবসায়ী শাহী সতুরার পক্ষে সেই যোগ করবে ৫,০০০ টাকা। শাহীনের চমৎকার অফার, সতুরা যে যোগ করবে সেই কিন্তু ৫,০০০ টাকা। এই মুহূর্তে টুর্নামেন্টের সাধারণ সম্পাদক আপনাদের উদ্যোক্ত যাত্রী কথা রাখবেন। আমরা এই মুহূর্তে সুলতান সাহেবের আমন্ত্রণ জানাচ্ছি। অতিথিবৃন্দ এবং দর্শক মন্ডলী সবাই আমাদের অতিথি, সবার প্রতি সালাম রইল। আমি বিশেষ করে এই অর্থ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, যদি এক জায়গায় যান তাহলে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, কারণ মাঠে প্রবেশ করলে বিশৃঙ্খলা হয়ে যাবে, সুন্দরভাবে কেউ দেখতে পারবেন না। কিতা ভাই কিতা লড়াইছে সেখানে দেখতে পারবে আমাদের পরিচালনা কমিটি জুবায়ের এই শেষ মুহূর্তে এসে কিন্তু আবার নামের সুবিচার করেছে জুবায়ের, ব্রাহ্মণবাড়িয়ার এই কৃতি সন্তান জুবায়ের। ম্যাচ কিন্তু এডিশনাল টাইমে চলছে, এক্সট্রা টাইমে খেলা চলছে, সেখানে আক্রমণে আনন্দ গোল। ম্যাচের শেষ সময় এসে কি করতে পারে? ও মাই গডনেস, একই শট ছিল খানিকের জন্য। দশতলা
এক এক গোলে খেলা কিন্তু সমতায় এডিশনাল টাইমে খেলা চলছে। কখন যে শেষ বাজি বাজে এবং টাইমে খেলা চলে যাবে কিন্তু সরাসরি ম্যাচটি। কিন্তু সেখানে আক্রমণ আবারও রাকিব পগবা, রাকিব পগবা, রাকিব পগবা, রাকিব পগবা দুর্বল শট। আমরা সরাসরি কিন্তু চলে যাবো সুপ্রিয় দর্শক আমাদের সেই লাইভ সেন্টারে, যেখান থেকে আমরা আপনাদের টাইব্রেকার দেখাবো। আমরা সেখানে চলে যাব, সে পর্যন্ত কিন্তু স্ক্রিনটি অফ থাকবে এবং বলতে না বলতে শেষ খেলা কিন্তু সরাসরি টাইব্রেকারে যাবে। সুপ্রিয় দর্শক শান্ত থাকবেন, শান্ত থাকবেন সুপ্রিয় দর্শক। ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা সাথে আছেন। একটু সময়ের জন্য কিন্তু স্ক্রিনটি অফ করছি। ধন্যবাদ, সাথে থাকবেন। আমরা কিন্তু সরাসরি চলে যাবো সেই যেখান থেকে আমরা আপনাদের টাইব্রেকার শুট আউটটি দেখাবো। আপনারা জানেন পরপর প্রায় 7 থেকে 8টি অ্যাটাক করেছে, তবে হয় নাই। আমরা সরাসরি টাইব্রেকারে চলে এসেছি সুপ্রিয় দর্শক, যেখান থেকে আমি আপনাদের দেখাবো। ধন্যবাদ প্রিয় দর্শক, যা বলতেছিলাম প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ নাটকে পরিপূর্ণ, এক এক গোলে খেলার সমতায় এই মুহূর্তে খেলা টাইব্রেকারে ফলাফল আসবে, যেখানে কিন্তু চমৎকার একটা ম্যাচ কিন্তু দর্শকরা উপভোগ করেছেন। প্রিয় দর্শক, টাইব্রেকারে খেলার ফলাফল আসবে। আপনারা কিন্তু টাইব্রেকার শটটি দেখার জন্য হাবিব টিভিতে শেয়ার করে দেশ বিদেশের সকল দর্শকদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। আমি দর্শকদেরকে দেখাতে চাই প্রিয় দর্শক, ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন আনন্দপুর ফুটবল একাদশের জুবায়ের গোলরক্ষক ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান আজকে কিন্তু চমৎকার গোলকিপিং করে দলকে এক এক গোলে খেলার সমতায় রেখেছেন। এই মুহূর্তে কিন্তু খেলার টাইব্রেকার শুট আউটে যাবে, যেখান থেকে কিন্তু প্রিয় দর্শক ধন্যবাদ প্রিয় দর্শক সকলকে বলছি আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং আজকের লাইভ স্পন্সরে যিনি এগিয়ে এসেছেন আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এমআরটি ট্রাভেলস। আপনারা জানেন স্বত্বাধিকারী জনাব মুস্তাফিজুর রহমান তানভীর, আপনারা জানেন অত্যন্ত জমকালো এই টুর্নামেন্টের লাইভ স্পন্সরে এগিয়ে আসার জন্য আজকের এই ম্যাচে আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। না হেলাল মৌলভীবাজার ফুটবল দলের অন্যতম এই ফুটবলার হেলাল মধ্য মাঠে চমৎকার খেলা আসছিলেন হেলাল, আজকে কিন্তু এই আসছেন শট নেওয়ার জন্য। সকলকে বলছি প্রিয় দর্শক, সকলকে বলছি প্রিয় দর্শক মাইক্রোফোন অফ করলাম, এটা অফ করলাম। প্রথম শট নিচ্ছেন খেলা খেলার পক্ষান্তরে জুবায়ের এবং প্রথম শট গোল হেলাল। সেখানে শুভা শট নেওয়ার জন্য যাচ্ছেন
আনন্দপুর ফুটবল একাডেমি হবিগঞ্জরে 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রক্ষান্তরে সেই ভুয়া ভুয়া ধ্বনি কিন্তু মাঠের চারদিকে আমরা শুনতে পারছি। গোলরক্ষক জুবায়ের, দুঃখিত শুভ, দেখা যাক। এটা কি ছিল? শুভ, শুভ বলার কোনো ভাষা নেই। শুভ তার নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে। শট নেওয়ার জন্য অপি খান, নবীগঞ্জ এক্সপ্রেস খ্যাত অপি খান। একটির মধ্যে একটি গোল। একটির মধ্যে একটি গোল। রায়বাজার সেকাদর সুচিউরা এবং প্রথম শটে কোনো গোল পায়নি আনন্দপুর ফুটবল একাডেমি। দেখা যাক 2 নম্বর শটটি নেওয়ার জন্য অপি খান। অপি বুদ্ধিদীপ্ত শট, বুদ্ধিদীপ্ত শট। এবং সেখানে শট নেওয়ার জন্য নাসির। দুই নম্বর শটটি নিচ্ছেন ফুটবল একাডেমির আনন্দপুর ফুটবল একাডেমির নাসির এবং গোল, এবং গোল। জুনাইদ শট নেওয়ার জন্য প্রস্তুত। জুনাইদ, দুটির মধ্যে দুটি গোল। রায়বাজার সেকাদর সুচিউরা, দুটির মধ্যে একটি গোল আনন্দপুর ফুটবল একাডেমি। একই শট পুকা বানিয়ে দিল জুবাইরকে। বাম দিকে পড়লো জুবাইর, ডান দিকে হলো গোল। হবিগঞ্জের বাজপাখি শুভ একটি শট কিন্তু আজকে ঠেকিয়েছে। দেখা যাক শট নেওয়ার জন্য আনন্দপুর ফুটবল একাদশের দীপু, 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার দীপু। দীপু দীপু এবং শুভ সেভ। একই সেলিব্রেশন, একই সেলিব্রেশন। সেখানে স্টাইলিশ প্লেয়ার পাপ্প তারা উল্লাস দেখতে পাচ্ছেন। গোল দিলে কিন্তু ওয়াইন সুচিউরা ফুটবল একাদশ পাপ্প পাপ্প গোল দিলে কিন্তু ম্যাচ ওয়াইন। গোল এবং গোল এবং গোল।
Wide angle দিছি, wide angle। আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটি পুরস্কার আছে। আজকে একজন পরিচ্ছন্ন এবং দ্রুতগামী একজন খেলোয়াড় আমার দৃষ্টিতে এসেছে, সে হচ্ছে সচুরা বাইনাদের। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।